জয়দার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে ওই ইয়েটা যেটা আপনাদের বিএসএফ আমরা বারবার বলছি যে এখানে ঢুকছে কিভাবে, তার জন্য সম্পূর্ণ দায় বিএসএফ এর, তারা আটকাতে পারছে না। আর এখানে তার উত্তরে উনি বলছেন যে এখানে জমি জটের জন্য আমরা জমি দিচ্ছি না, যার ফলে বিএসএফ আটকাতে পারছে না সেখানে। তাহলে যখন তারা আইনটা পাস করলেন, উত্তরটা নেই, যখন আইনটা পাস করলেন সেই আইনের সময় যখন বললো আমরা 50 কিলোমিটার চাই, তখন কেন বলতে শোনা গেল না যে এই জায়গায় আমাদের জমি দিচ্ছে না, জমি জট আছে বলেনি। কনফিউশন আছে মনে রাজুদা, এক সেকেন্ড। 50 কিলোমিটার জমি চাইনি বিএসএফ, বিএসএফ বলেছে আমাদের এরিয়া অফ ওয়ার্কের রেডিয়াস 50 কিলোমিটার। তার মানে বাংকারটা তার এরিয়ার মধ্যে পড়ছে। বলছেন যে বিএসএফ যদি আসে ঝাঁটা লাঠি খুঁটি নিয়ে তেড়ে যাও, 50 কিলোমিটার রেডিয়াস উনি বাধ্য হয়ে দিয়েছেন বা দেওয়ার জায়গায় রয়েছেন, কারণ উনি সেটাকে বিরোধিতা করলে সেটা অ্যান্টি ন্যাশনাল হবে। কিন্তু বলছেন যে কেউ এলে পরে বিএসএফ বা কেন্দ্রীয় 50 কিলোমিটার দেওয়া না, 50 কিলোমিটার দেওয়ার নমুনা আমরা পাচ্ছি বড় বড় বাংকার, যারা বর্ডার আটকাতে পারছে না। আর পুলিশের জানা দরকার নেই শাখা বাংকার কিভাবে মজুদ হলো, এত নিশ্চিত করছে না কিভাবে এত ড্রাগ কিভাবে অ্যাপ্রিশিয়েট করছি, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি। আপনি সত্যি তো 50 কিলোমিটার রেডিয়াস, তার মধ্যেও কেন সেখানে বাংকার পাওয়া যাবে, এটা যেরকম একটা প্রশ্ন, তার থেকে অনেক বেশি রেডিয়াসে জঙ্গিরা ছড়িয়ে গিয়েছে বাংলাদেশ থেকে এসে, তাদের জন্য সেই দ্বারটা খুলে দিয়েছে রাজ্যের পুলিশ আর রাজ্যের প্রশাসন। তো সেইখানে এই লড়াইটা কি আপনার মনে হয় না রাজুবাবু, 50 কিলোমিটারের জন্য আপনি আপনার দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে লড়াই করছেন, আর অন্য দেশ থেকে জঙ্গিরা এসে গোটা রাজ্যে ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছে, সেখানে আপনারা দেখতে পান না ঘুমিয়ে থাকাটাই কি আপনাদের একমাত্র নীতিগত কাজ? রাজুদা উত্তর দেওয়ার আগে আমি বিশাখাত মানে আমি ক্লিয়ার হতে চাইছি, এইখানে এই রাজ্যে সীমান্তের এপারে যদি বাংকার থাকে, তার মধ্যে মানুষ বা ফেন্সিডিল লোকানো থাকে, সেটা দেখা বিএসএফ এর কাজ না পুলিশের কাজ, আমি জানতে চাইছি। না 50 কিলোমিটার আপনি ভুল বলছেন, 50 কিলোমিটারের মধ্যে যদি থাকে বিএসএফ তদন্ত করবে না। বাংলাদেশ ইন্টারন্যাশনাল সংক্রান্ত বিষয়টা খুন নয়, কি পাওয়া গেছে ওখানে, বাংকার পাওয়া গেছে, কি আছে বাংলাদেশে পাঠানো, না না সেটার সাথে সেই জিনিসটা আলাদা, এটা খুন মার্ডার রেপ নয়, এটা পাচার হচ্ছে অন্য একটা দেশে, সেই জিনিস সেই দ্রব্য পাওয়া গেছে। বিএসএফ এর কাজ সীমান্ত পাহারা দেওয়া, বিএসএফ এর কাজ কোনো ক্রাইম হলে সেটা আটকানো নয়, পারাপারের জিনিসপত্র সেটা 50 কিলোমিটার মধ্যে পাওয়া যায়, সেটা ওপারে যেত, অর্থাৎ সেটা 50 কিলোমিটার এরিয়া রাজুদা বিএসএফ কে দেওয়া হয়েছে। যদি কোনো অনুপ্রবেশ ঘটে, হ্যাঁ ঠিক আছে, যদি কোনো অনুপ্রবেশ ঘটে বর্ডারের সীমান্তের সিকিউরিটিতে যদি কোনো খামতি হয়, তারা সেই 50 কিলোমিটার এরিয়া কাজ করতে পারবে। যদি এই দেশে পাওয়া যায় সেটা অন্য কোনো দেশে যাওয়ার চক্রান্ত দুটো সবটাই। একটা ছোট্ট পয়েন্ট ট্যাগ করি, নিশ্চয়ই আপনি জানেন, আমরা প্রত্যেকেই জানি, যখন বিএসএফ এর হাতে এই ধরনের অনুপ্রবেশকারী থেকে শুরু করে ফেন্সিডিল নিয়ে আসে বা নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে আসে, এরকম কেউ যদি ধরা পড়ে, আলটিমেটলি যে জায়গার যে থানার অধীনে থাকা সেই অঞ্চলটা, সেই থানার হাতেই কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে কি সেটা বিএসএফ অ্যারেস্ট করছে নাকি বিএসএফ সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে? তা তো নয়, সেটা বাংলাদেশ পাচার করার জন্য ওইভাবে রাখা হয়েছিল, বিএসএফ ধরবে না কে ধরবে, জানবেন আইনটা তো আপনি জানবেন। ক্ল্যারিটি নেই, সেটা বলি, সেটা হচ্ছে বেঙ্গল ইজ আ বর্ডার স্টেট, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আছে, যেটা অন্য স্টেটে নেই। যেখানে যেখানে এরকম স্টেটগুলোর একটা বর্ডার আছে, ন্যাশনাল বর্ডার, সেখানে কিন্তু এক্সটেন্সিভ প্ল্যানিং হওয়া উচিত, যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আলাদা একটা কমিটি গঠন করা উচিত বা অ্যাডমিনিস্ট্রেশনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো কিছু নেই, উল্টে উনি দরজা খুলে দিয়েছেন। আজকে উনি বলছেন যে বিএসএফ ধরেছে কে, এতগুলো লোককে, এতগুলো জঙ্গিকে এবং এত কোটি টাকার মাদক ধরলো কে, বিএসএফ ধরেছে। কিন্তু এত দিন ধরে যে বাংকারটা ছিল মাটির তলায়, সেইটা পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না। পশ্চিমবঙ্গের পুলিশ জানতো কিন্তু ওরা ধরেনি, তার কারণ এই জঙ্গিরাই কিন্তু ইলেকশনের সময়, নির্বাচনের সময় তারা এসে ফেক ভোটার কার্ড দিয়ে নির্বাচনটাকে পরিচালনা করে এবং আপনার জায়গায় তারা ভোটটা দিয়ে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুবিধা হচ্ছে, তাহলে কি করে ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এইরকম অ্যাক্টিভিটিসগুলো থামাবে? বাংকার যত তৈরি হবে, যত জঙ্গি আসবে, তত ফেক ভোটার আসবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাড়বে। তাহলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম জয়বাবু সমস্ত দায়টা রাজ্যের ঘাড়ে চাপাচ্ছে, বিএসএফ এতদিন ধরে কি হচ্ছিল, তারা জঙ্গি আটকাতে পাস হয়েছে, অনুপ্রবেশ আটকাতে বিল কবে পাস হয়েছে, না না বিএসএফ জমি দেবেন না, যা কিছু ঘটছে বাংকার, এগুলো সবগুলো বিএসএফ পুলিশ
কি করছিল? এটা একটাও কলকাতা পুলিশ পুলিশ কি বাংলা করছিল? পুলিশ কারণ পুলিশকে তুলে দাও। করছে না, সবটাই বিএসএফ। কলকাতা পুলিশ নয়, মুর্শিদাবাদ পুলিশ। বলছেন পুলিশ এবং BSF এর বিষয়ে কথা বলছেন রাজুবাবু এবং জয়বাবু। আমাদের দুজনকেই, আমার দুজনের কাছেই একটা প্রশ্ন, জয়বাবু বলছিলেন না যে এই যে জঙ্গিদের কেন আটকানো হবে বা যারা অনুপ্রবেশকারী তাদেরকে কেন আটকানো হবে, তারাই তো পরবর্তী সময় ফেক আইডেন্টিটি প্রুফ নিয়ে, না এক সেকেন্ড আমার প্রশ্নটা নিন প্লিজ। তো তারাই নাকি পরবর্তী সময় ফেক ভোটার হয়ে আসছে, ভোটের লাইনে দাঁড়াচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে, ভোটের সময় আমরা দেখেছি এত অস্ত্রের রমরমা, ভোটের আগে পরে এবং ডিউরিং ভোট। তো সেই সময় সেই অস্ত্রগুলো কোথা থেকে আসছে, কোথা থেকে বারংবার রাজ্যে দিনে রাতে সবসময় এত অস্ত্র, আগ্নেয়াস্ত্র আমরা পাই, সেগুলো এই বাংকারের মধ্যে দিয়ে আসে না, এই কথা কি বুক ঠুকে বলা যায় রাজুবাবু? ঠিকই তাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।